নিজে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একদিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু লোক আসলেন, প্রশ্ন করলেন, তখন আম্মা জান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা কেমন ছিল? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, আপনারা কি কোরআন পড়েননি? বলে হ্যাঁ, আমরা তো কোরআন পড়ি। বলে গোটা কোরআন শরীফটাই যেন আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ জোরে বল। সেই নবীকে নিয়ে শুধু এই বাংলার জমিন নয়, 2025 সাল নয়, আরো বহুত আগে থেকে আমাদের ধর্ম নিয়ে, আমাদের ধর্মের নবীকে নিয়ে, আল্লাহ তাআলাকে নিয়ে যুগ যুগ ধরে নাস্তিকরা আস্তে আস্তে নবী বিরোধী, আস্তে আস্তে আল্লাহর বিপক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মুসলিমদের উপরে হানা আনতেছেন, আঘাত আনতেছেন। একমাত্র মুসলিমদেরকে অবমাননা করার জন্য আমাদের ধর্মীয় নেতা পয়গম্বর আলম নবীজির উপরে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই নাস্তিকের দলেরা উত পেতে বসে থাকে আর বিভিন্ন সময় নবীর বিপক্ষে কথা বলে। আমরা মুসলমান আপনাদের সবাইকে জানাইতে চাই, আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। আমাদের ধর্মীয় নেতাকে নিয়ে আজকে তারা এই নাস্তিকের বাচ্চারা বিভিন্ন জায়গায় কথা বলবে আর আমরা মুসলমান বসে থাকবো, এটা আর হবে না, আর হবে না। আমাদের দেশের বর্তমান যিনি ধর্মীয় মন্ত্রী আগাম খালেদ হোসেনকে আমরা বলতে চাই, আপনি একজন আলেম, বিখ্যাত আলেম। আপনার এই বর্তমান চক্র চলাকালীন সময়ও তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবে আর এই দেশের 90% মুসলমান বসে থাকবে, এটা আর হবে না, এটা আর হবে না। আমরা এখান থেকে আপনাদেরকে শুধু একটা দৃষ্টান্ত দিতে চাই যে আজকে নয়, শুধু বহু বছর আগে থেকেই এই নাস্তিকরা বিভিন্ন সময়ে তারা আমার নবীর বিপক্ষে কথা বলেছে। 1923 সালে আপনারা জানেন রাজপাল নামে এক লেখক নবীর বিপক্ষে বই লিখলেন। সেই বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। রঙ্গিলা রাসূল উনি বই যখন প্রকাশিত করলেন, ঠিক সেই সময়ে আমাদের মতো নয়, একজন দাড়ি ছাড়া যুবক কাঠ মিস্ত্রি, তিনি আর কাঠের দোকানে কাজ করতেন। ওই বইটা যখন তার কাছে আসতেন, উনি যখন পড়ছেন, আলেম ওলামাদের মুখে যখন শুনছেন যে আমার রাসূলের বিপক্ষে এক লেখক একটা বই লিখেছে, সেই বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। ওই কাঠ মিস্ত্রি আর তার ইমানের চেতনা এত বেড়ে গিয়েছিল, উনি আর ঘরে বসতে থাকতে পারে নাই। উনি সেই রাজপালকে হত্যা করেছিলেন। সেই হত্যার বদলে যখন তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, বারবার